প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 16,000 টাকা বেতনে কিন্তু কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে কতগুলি গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে রয়েছে অন স্ক্রিনে, আপনারা সেই সকল এক এক করে দেখে নিতে পারেন। এই কাজটি আপনারা পাবেন জাতীয় কল্যাণ, দেখুন এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে পরিচালিত জাতীয় কল্যাণ সমিতির মাধ্যমে এই যে নিয়োগটি করতে চলেছে, যেখানে পশ্চিমবঙ্গের সকলে কিন্তু আবেদন করে নিতে পারছেন। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেখুন, এখানে কোন কোন ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে সকলের জন্যই কিন্তু পোস্ট রয়েছে। সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে গেলে কোয়ালিফিকেশন এবং এলিজিবল রিকোয়ার্ড এখানে বলা হয়েছে, সবার মধ্যে বলা হয়েছে এজ এখানে বলা হয়েছে নট মোর দেন 50। তো এখানে আপনাদের যদি বয়স হয়ে থাকে 18 থেকে 50-এর মধ্যে, তাহলে আবেদনটি করতে পারবেন। সঙ্গে 1 জানুয়ারি 2024 থেকে যে বয়স সেটা কিন্তু ধরা হবে। তবে যারা SC ST রয়েছেন বয়সের 5 বছর এবং ওবিসিরা বয়সের 3 বছর যে ছাড়, সেই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই গেলে ST SCরা কিন্তু 65 ইয়ার্স পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এরপরে সিলেকশন ক্রাইটেরিয়া মানে কিভাবে সিলেকশন করতে চলেছে, এখানে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করতে চলেছে, যেখানে আপনারা সাবজেক্টগুলো এক এক করে দেখে নিতে পারছেন। ভিভা ভয়েস থাকছে পরবর্তীতে শুধুমাত্র 5 নম্বরের। যদি আপনারা রিটেন টেস্টে উত্তীর্ণ হন, শুধুমাত্র 5 নম্বরের কিন্তু এখানে লিখিত এক্সাম থাকছে। সেই লিখিত এক্সামের মাধ্যমে আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু বিশেষ করে এই যে ব্লক এরিয়াগুলি রয়েছে জেলা পরিষদের মাধ্যমে, যেহেতু স্বাস্থ্য কল্যাণ দপ্তরে নিয়োগটি করতে চলেছে, এই জেলা পরিষদের আন্ডারে বা আপনারা বলতে পারেন বিডিও অফিসের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, আপনারা আপনাদের সুবিধা মতো বা নিয়ারেস্ট যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতে এই কাজ দিতে পারেন। কি করে আবেদন করবেন, চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে। আবেদন করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার যে ব্লক অফিসের নাম, দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আপনার সেই ব্লকের নাম বসাতে হবে। আর এরপর আপনার ডিস্ট্রিক্ট, এরপরে দেখুন আপনার যে স্ট্যাম্প সাইজ পাসপোর্ট মাপের ছবি, সেই ছবি কিন্তু এখানে সেলফ অ্যাটাস্টেড করে বসাতে হবে। এরপরে দেখতেই পাচ্ছেন এই যে ঘরগুলি রয়েছে, জাস্ট এগুলি ফিল আপ করে নিতে হবে, কত তারিখে এই অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ করা হয়েছে, এই সকল সমস্ত রকম। সঙ্গে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, যিনি আবেদন করছেন তার পুরো নাম, আপনার ফাদার্স হাজব্যান্ড নাম, এরপরে সাব ডিভিশন ব্লক মানে পুরো অ্যাড্রেস এখানে বসাতে বলা হয়েছে। আপনি কোন গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্লাই করতে চান, মানে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আবেদনটি করতে চান। উপরে কিন্তু আমি আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখিয়ে দিয়েছি। যদি আপনারা কেউ অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই নোটিশটি সর্বপ্রথমে টেলিগ্রাম গ্রুপ থেকে যুক্ত হয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে আপনাদের নিয়ারেস্ট যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসাই দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট, ন্যাশনালিটি, সেক্স, মেল ফিমেল সকল সমস্ত রকম এখানে কিন্তু রয়েছে। এক এক করে এই সকল আপনারা ফর্মটি জমা করবেন। এবার ফর্মটির সঙ্গে আপনাদের আর কি কি ডকুমেন্ট জমা করতে হবে এখানে কিন্তু সেই সকল উল্লেখ অলরেডি করাই রয়েছে। উপরে তো আমি আপনাদের গ্রাম পঞ্চায়েত দেখিয়ে দিলাম, নিচে কিন্তু আরেকটি গ্রাম পঞ্চায়েত, এখানে আরও 3টে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু অলরেডি রয়েছে, আপনারা এটা দেখে নিতে পারছেন। তো এই কাজটির জন্য আপনারা যে বেতনটি পাবেন পার মান্থ 16,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে। আর এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে পারবেন যে গ্রাম পঞ্চায়েত নেম, কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে এখানে এক এক করে আপনারা দেখে নিতে পারেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে কিনা। এখানে কিন্তু সেটা এক এক করে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা সেটা অবশ্যই একটিবার দেখে নেবেন। এবার কথা হলো যে কত তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 22/1/2024 তারিখ পর্যন্ত। এখানে কি বলা ছিল যে আমি আপনাদের বলেছিলাম যে অ্যাডভার্টাইজমেন্টটি কবে প্রকাশিত হয়েছে সেই সকল বসাতে হবে। তো এখানে প্রকাশিত হয়েছে 22/1/2024 তারিখ। এখানে বলা হয়েছে আবেদনের মানে যেদিন থেকে প্রকাশিত হয়েছে তার 30 দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো এখনও পর্যন্ত কিন্তু অনেক সময় রয়েছে। 22 তারিখে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পাবলিশ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন 22/1/2024 তারিখ। তো এখানে 30 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। তো যেহেতু আগে এটি প্রকাশিত হয়েছে, তবে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশের যেটা ডেট সেটা কিন্তু 22/1/2024 আপনাদের সেখানে বসাতে হবে। তো এরপরে আমরা দেখব কোন চাকরির জন্য এটি প্রকাশিত হয়েছে। এটি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার নিয়োগ করতে চলেছে, যেখানে 16,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা। পরবর্তীতে দেখতে পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে হোমিওপ্যাথিক এখানে দেখতে পাচ্ছেন যে হোমিওপ্যাথি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আপনাদের লাগবে। গ্র্যাজুয়েশন BHMS যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে, অথবা ডিপ্লোমা যদি করা থাকে DMS অথবা DHMS হোমিওপ্যাথি ডিপার্টমেন্টের যে সকল ডিগ্রিগুলি কোর্সগুলি হয়ে থাকে, এই সকল ডিগ্রি কোর্স যদি হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। এখানে বলা হয় যে ফর এনি ডিগ্রি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি করে থাকেন তাহলেও কিন্তু এখানে আপনারা আবেদনের যে চান্স এই চান্সটি কিন্তু পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন অফিসার র্যাঙ্কে কাজের জন্য আপনাদের একটু ডিগ্রির প্রয়োজন হয়ে থাকে, হোমিওপ্যাথি ডিগ্রি। যেহেতু হোমিওপ্যাথি ডক্টরের জন্য এই নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। পঞ্চায়েত ভিত্তিক এই সকল চাকরিগুলি আপনারা কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।